সুপ্রিম কোর্টে এই যে অ্যাটর্নি অফিসে আপনার নিয়োগ এবং নিয়োগ বাতিল নিয়ে যে সৃষ্টি হচ্ছে, প্রতিদিনে মানুষ ফেসবুকে দেখছে, মিডিয়া আসতেছে, এটা অস্বস্তিকর, আমাদের জন্য অস্বস্তিকর, সরকারের জন্য অস্বস্তিকর, অ্যাটর্নি অফিসের জন্য অস্বস্তিকর। আপনারা যারা এখানে আন্দোলন করছেন তারাও দীর্ঘদিন 70 বছর আন্দোলন সংগ্রামে ছিলেন, আপনার জন্য অস্বস্তিকর। আমরা মনে করি এটা অবসর নেওয়া উচিত। আপনি জানেন এই লক্ষ্যে আমরা সর্বশেষ আমাকে ইনভাইট করা হয়েছিল একটা মিটিংয়ে, সেখানে আমাদের সিনিয়র অ্যাডভোকেট জয়নাল সাহেব ছিলেন, ফোরামের প্রেসিডেন্ট ছিলেন, তারপর আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব কাজল সাহেব ছিলেন, আমাদের সাংগঠনিক সম্পাদক ফোরামের সজল সাহেব ছিলেন, তৈরি ছিলেন, এখানে আমাদের সুপ্রিম কোর্ট ইউনিটের ফোরামের সদস্য সচিব বজ্র বাদল ছিলেন, আরও দু একজন ছিলেন, আমাদের সেক্রেটারি মোহাম্মদ আলী সাহেব ছিলেন, বারের সেক্রেটারি। সেটা আমরা অ্যাকচুয়ালি সমাধান করার জন্য সেদিন বসছিল, আমাকে ডাকছিল। তো আমরা আলোচনা করে একটা ফর্মুলা বলেছিলাম যে অ্যাকচুয়ালি এই সরকারটা আসছে, ক্ষমতার পরিবর্তন আসছে, যেখানে আইনজীবীরা অনেক বড় ভূমিকা রাখছে। সারা বাংলাদেশে একরকম অবস্থা ছিল সরকারের সময়, শুধু আইন জগৎটা, সুপ্রিম কোর্ট বলেন, অন্যান্য কোর্ট বলেন, এগুলো আইনজীবীদের আন্দোলন সংগ্রামের কারণে এখানে হয়তো আমরা প্রভাব ছিল এবং আশ্রয়স্থল ছিল আমাদের নেতাদের। অনেকেই মন্ত্রী হয়ে গেছেন, অনেকে রাজনৈতিক নেতা বিভিন্ন জায়গায় পদায়ন হয়েছেন, তাদের কিন্তু সবারই সারা রাজনৈতিক কমিটি আশ্রয়স্থল এই সুপ্রিম কোর্ট জামিনের জন্য, অগ্রিম জামিন বলেন আর জামিন বলেন, হোয়াট এভার। তো সেটা আপনারা সবাই ভূমিকা পালন করেছিলেন। আপনারা জেলা পর্যায়ে আমাদের যারা অনেক ফোরামের নেতা, রাজনৈতিক নেতা, সাহসী নেতারা সবাই কিন্তু যার যার জেলায় নিপীড়িত রাজনৈতিক নেতা কর্মীদের সহায়তা করেছিল। স্বাভাবিক কারণে সবাই আশা করছিল যে সরকার পরিবর্তনের পরে যে আমাদের যারা কন্ট্রিবিউশন রেখেছে গত লাস্ট 17 ইয়ার্স, তারাই সরকারের দায়িত্ব আসবে, বিভিন্ন রকম অ্যাটর্নি অফিস বলেন, পিপি বলেন, জিবি বলে, এগুলো তো ছিল, অনেকেই ছিলেন। আপনারা অলরেডি সাডেন চেঞ্জ করে এখন চেঞ্জ হয়েছে, এর মধ্যে অনেকেই বাদ পড়ে গেছে, অনেক নেতা বাদ পড়ে গেছেন, তাদের কন্ট্রিবিউশন অপরিসীম। আমরা লাস্ট যে মিটিংয়ে সেখানে সিদ্ধান্ত হয়েছিল, আলোচনা হয়েছিল, মোটামুটি একমত হয়েছিল আমরা যে আপনারা চাচ্ছেন যে এখানে ফ্যাসিস্ট মুক্ত দাবি, আপনাদের ভাষায় ফ্যাসিস্ট মুক্ত, গুপ্ত সত্য মুক্ত, এইসব এগুলোর জন্য আমরা আলোচনা করে আমারই প্রস্তাব ছিল লাস্ট 17 ইয়ার্সের যারা আন্দোলন সংগ্রাম করেছে, নিশ্চয়ই অনেক ফটোগ্রাফ আছে, কোথাও না কোথাও আছে, সে আন্দোলন সংগ্রামের ফটোগ্রাফ, বাইরের মিটিং মিছিলের ফটোগ্রাফ থাকতে হবে সুপ্রিম কোর্টের। পাশাপাশি অনেকেই সাহস করে রাজপথে মিছিল করেছেন, আইনজীবী হিসাবে সাহস করেছেন, তার ফটো থাকতে হবে, 15টা ফটো থাকতে হবে এবং 14টা একটা ফটো কমপক্ষে যদি রাষ্ট্র দেখাতে পারেন তাহলে আপনার সাহসটা বেশি দেখেছে বোঝাকে। এই প্রস্তাবটা আমাদের অ্যাডভোকেট জয়নাল সাহেব, আমাদের সিনিয়র, উনি তো সাদরে অ্যাকসেপ্ট করলেন, আমাদের সজল সাহেব অ্যাকসেপ্ট করলেন, আপনার আমাদের অ্যাটর্নি জেনারেল যারা কাজল সাহেব অ্যাকসেপ্ট করলেন, সবাই মোটে একপথ হলো। একপথে কথা ছিল যে দুজনকে আমরা দায়িত্ব দিয়েছি, বারের সেক্রেটারি মোহাম্মদ আলী এবং আমাদের ইউনিয়ন সেক্রেটারি দায়িত্ব দিয়েছি, তৌহিদকে দেওয়া হয়েছে এগুলা বাছাই করার জন্য। আমরা আশা করছিলাম 2-3 ভিত্তি হয়ে যাবে, বুধবার বিশ্ববিদ্যালয় বাছাই হয়ে যাবে। এখনো বাছাই হয়নি। আমি মনে করি এটা তাড়াতাড়ি বাছাই হওয়া উচিত এবং রিভিশন করা উচিত। আমি বলবো যে আমাদের শব্দ জয়নাল সাহেবের নেতৃত্বে আরেকটা মিটিং করা উচিত এবং এটা ফলো আপটা কী হয়েছে। তো আপনাদের এটা ধরেন আপনাদের এটা আসলে আমাদের সুপ্রিম কোর্টের দেশের হাই কোর্ট অফ দ্য কান্ট্রির যে বিচার ব্যবস্থার জন্য এটা অস্বস্তিকর হয়ে যাচ্ছে, অস্বস্তিকর। আর অ্যাটর্নি অফিস তো আমাদের নিজেরই, যেহেতু বিএনপি সরকার আছে, সেখানে প্রতিদিন আপনারা মিছিল করতেছেন, অ্যাটর্নি অফিসের সম্মানহানি হচ্ছে। আবার আপনারা ধরেন আন্দোলন রাষ্ট্র আন্দোলন সংগ্রামের সৈনিক, আপনারা যুদ্ধ করছেন, আপনাদের সম্মানহানি হচ্ছে। আমি মনে করি এটা আমাদের নেতৃবৃন্দ যারা আছেন
খুব তাড়াতাড়ি সমাধান করা উচিত। এটা আর কন্টিনিউ করতে থাকা উচিত না আমি মনে করি। তো আশা করি আমাদের দলও আপনাদের যারা কন্ট্রিবিউশন আছে গত 17 বছর নিপনের শিকার হয়েছেন, ঝুঁকি নিয়েছেন, মামলাগত আসামি হয়েছেন এবং যারা তাদের অবদান সরকার পরিবর্তনে, তারা নিশ্চয়ই অবশ্যই দল মূল্যায়ন করবে। সরকার তো বিএনপি সরকার, আশা করি সরকারে যারা আছেন এবং যারা অবশ্যই আপনাদের চেনার কথা, যারা আন্দোলন সংগ্রামী ছিলেন চেনার কথা, তারা আপনাদের মূল্যায়ন করবে আশা ব্যক্ত করি। পাশাপাশি তাড়াতাড়ি যেন আপনি আমাদের অ্যাডভোকেট জয়নাল আবদীন সঙ্গে কথা বলেন, উনি যেন আজকালের মধ্যে একটা মিটিং ডাকেন, মিটিং ডেকে এটা টোটাল ফলো আপটা কী হয়েছে এটা ফলো আপটা করে আমার মনে হয় যে এই চ্যাপ্টারটা এন্ড করতে হবে। আপনি সকলকে ধন্যবাদ। আপনারা কিন্তু শান্তি বজায় রাখবেন, এখানে এরকম পরিবেশ করুন না। সুপ্রিমের পরিবেশ নষ্ট করা মানে দেশের পরিবেশ নষ্ট হয়।